সিলেট নগরীর চামেলিবাগ এলাকায় আধাপাকা বসতঘরের ওপর টিলার মাটি ধসে ৬ জন চাপা পড়ে। এদের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে ৩ জন। এ বিষয়ে জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, বসতঘরের ওপর টিলার মাটি ধসে ৬ জন চাপা পড়ার খবর আমরা জেনেছি, তো ভূমি ধসের ফলে নিখোঁজদের সন্ধানের অভিযান কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, বন্যা এবং জলাবদ্ধতার মাঝে আসলে সিলেটে আরও একটি দুঃসংবাদ। আজ সকাল ৬টার সাড়ে ৬টার দিকে একটি বড় টিলা ধসে পড়ে এখানে দুটি বাসার উপরে দুটি পরিবার এখানে বসত করতো এবং পুরো একটি টিলা নেমে এই যে মাটিটি দেখছেন, এই মাটিটি একদমই নতুন। একদম পিছনে দেখবেন একদম টিলার কিছু অংশ দেখা যায়। ওই টিলাটি ধসে আসলে এখানে এই বসত ঘরের উপরে এসে পড়ে এবং এই এখন যে মাটিটি দেখছেন একদম সামনে, তার নিচেই কিন্তু একটি বসত ঘর পুরোপুরি দেবে গেছে। এর বাইরে কিছু অংশ ভাঙা আছে যেখান থেকে আসলে উদ্ধার করে জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, কিন্তু ৩ জন এখনো চাপা পড়ে আছে বলে মোটামুটি নিশ্চিত। তাদের জীবিত উদ্ধারের সব চেষ্টাই করছে, ফায়ার সার্ভিসের দল কাজ করছে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু সেনাবাহিনীর একটি দল এসে কাজ শুরু করেছে এবং উদ্ধার কার্যক্রম চলছে। স্থানীয়রা যেরকম সহযোগিতা করছে, সিটি কর্পোরেশনের ভলান্টিয়ার, পুলিশ এবং সেনাবাহিনীও যুক্ত হয়েছে। সবাই মিলিয়ে আসলে চেষ্টা করছেন মাটি কেটে সরিয়ে যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করা যায় কিনা। এবং আপনি দেখবেন যে একটি ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে, কারণ পুরো টিলার মাটিটি এসে একদম যে বসত বাড়ি আছে সেখানে এসে পৌঁছেছে। এবং সিলেটে কিন্তু আমরা এর আগেও এনটিভির সংবাদে আমরা বলেছি যে টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে বিপুল সংখ্যক মানুষ এবং তাদের নানা সময় এরকম অঘটন ঘটলে তখন দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা বা মাইকিং করে তাদের সরে যাওয়ার কথা বলা হয় বা অনেককে সরিয়েও দেওয়া হয়, কিন্তু টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসবাস থেকে আসলে মানুষ সহজে সরে যান না এবং কদিন পরে পরেই চলে আসেন এই টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসবাস করেন। এবং বেশ কিছু কয়েক হাজার পরিবার এরকম আছে। আপনারা দেখছেন যে এখনও উদ্ধার কার্যক্রম চলছে। প্রত্যাশা করা হচ্ছে, আমাদের সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুক্ষণ আগে বলেছেন যে তারা প্রত্যাশা করছেন তাদের জীবিত উদ্ধার করার চেষ্টা করবেন এবং সবাইকে দোয়া করতে বলছেন। তবে মাটির যে ধসের পরিমাণটা দেখছেন সেটা থেকে আসলে কিছুটা ভীতিকর দৃশ্য অবশ্যই, যে তাদের শেষ পর্যন্ত এই ৩ জনকে জীবিত উদ্ধার করা যায় কিনা এবং সেই তৎপরতা এখনও চলছে। শাওন, জানছিলাম ভূমি ধসের খবর।